দিদিকে আসতে বলেছিলাম 7টার সময়, 7টার সময় খায় না শেখানো সবসময়। তো এই সেটাই হচ্ছে গিয়ে মশলা সব সবজির সাথে কষিয়ে আর ডালটা দিয়ে দিল। আরেকজন এই যে লাঞ্চের পর আজকে আবার চলে আসলাম এখন ডিনারে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের গুড মর্নিং। এখানে না ঝুল হয়ে যায়, বাট অনেক মানে 2-3 দিন অন্তর অন্তর না এরকম করলে প্রচুর হয় হচ্ছে গিয়ে মাকড়িকা জ্বালা, মানে হচ্ছে মাকড়সার জাল। প্রচুর ছোট ছোট মাকড়সা রয়েছে, এত উপরেও মাকড়সা মানে বলার কথা না। ঘুম থেকে উঠে আজকে সবার প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে মাছ মাংসগুলো বার করে রেখেছি। মাছ মাংসগুলো সব বার করে রেখেছি। আর আগে কালকে রাত্রে অনেকদিন করা হয় না এই বোতলটা পরিষ্কার, কিন্তু না এটার ভিতরে না আমি একটু গরম জল দিয়ে করেছিলাম, তাহলে কেমন যেন একটু ইয়ে হয়ে গেছে, ম্যাট ম্যাট হয়ে গেছে, ম্যাট হয়ে গেছে, কিন্তু পরিষ্কার খুব ভালো হয়েছে। তো যাই হোক কারণ এটা শুকালে মনে হয় ঠিক হবে। তো এইটা করে নিচ্ছি। আজকে দিদিকে আসতে বলেছিলাম 7টার সময় এসে বেল দিয়ে দরজা পিটিয়ে চলে গেছে। ফোন করেছে, ফোনটা যে আমার সাইলেন্ট আমি জানি না। তারপর যাই হোক এখন আবার পরে চলে এসে এখন আমি উঠে পড়েছি, তারপরেই আমি উঠে পড়েছি। এই যে দেখো কত মাকড়সা, দেখো কোথার থেকে। যাই হোক আজকে ভিডিও শুরুতে যেটা দেখলেন সেটা হচ্ছে গতকাল রাত্রে টাপুর আমার অনেকটা কাজ এগিয়ে রেখেছে, সেই জন্যই আমি এখন এতটা রিল্যাক্স বলেছি। তো যাই হোক সবার আগে শুরুতেই যেটা বলি, হাই আমি ইচ্ছিতা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো এই কাজটা করবো, করে তারপর হচ্ছে গিয়ে পরে আবার আসছি, ঠিক আছে। দিদি এসে গেছে, কাজ করছে আর আমি রান্নাটা তার মধ্যে বসাই। তো সবার আগে যেটা করবো ডাল করে নেবো আর ধোকার ডালনা করে নেবো। ধোকাটা কিন্তু রেডিমেড, খুব আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এই খুব সুন্দর করে একদম ঘরের মতন ধোকা আর খুব টেস্টি, টাপুরের খুব ভালো লেগেছিল। তাই আজকের এই আইটেমগুলোর মধ্যে ধোকার ডালনা, এগুলো টাপুর কেটে দিয়েছে, এগুলো সব টাপুর কেটে রেখে দিয়েছে রাত্রিবেলা, আমার খুব সুবিধা হয়েছে। তো এখন ডাল, মুগ ডাল যেটা একটুখানি ভাজবো, ভেজে তারপর যেরকম ভাবে হয় আর কি ভেজ মুগ ডাল। হ্যাঁ শুকাচ্ছে, একদম শুকিয়ে গেছে। এটা না আমার হঠাৎ মাথায় আসলো, তো ভাবলাম যে ভালোই হচ্ছে সবার সাথে শেয়ার করে দিচ্ছ, কারণ এই প্রবলেমটা সবারই হয়। কোনো কি কৌটো ধোয়ার পর কোনো জিনিস রাখার আগে জল বিন্দু বিন্দু হাত পৌঁছায় না সেখানে অব্দি সবসময়। তো এই হেয়ার ড্রায়ার কিন্তু ব্যবহার করলে বেশ ভালোই কাজ হবে। একদম শুকিয়ে গেছে, কিন্তু এটা না এই যে আমি যখন পরিষ্কার করেছি এর ভেতরে খাবার সোডা ফোডা, তারপর নুন, খাবার সোডা, ভিনিগার দিয়ে একটা সলিউশন হয় না, সেটা দিয়ে করেছি। তো আবার মনে হয় কি সেই জন্য এরকম দাগ হয়ে গেল না কি, ভগবান দেবে। ঠিক আছে, পরে নলে আবার অর্ডার একটা করে নেব। হ্যাঁ সেটা কোনো কথা বলছি, ভালো পরিষ্কার হয়েছে। ডাল সিদ্ধ করে নিয়েছি, এবার যেরকম সবজির ডাল সব সবজি ভেজে করে, তো তার মধ্যে সবার আগে ভাজি হচ্ছে গিয়ে ফুলকপি ভালো করে ভাজবো, তারপরে গাজর বিনস ভাজবো আর ফুলকপি বা একটু ওই যে
ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছি সেগুলো একটু ভেজে তুলে নেবো। তারপর এই সব সবজিগুলো ভেজে এর মধ্যে মশলা হিসাবে দেবো হচ্ছে গিয়ে একটু কাঁচা লঙ্কা আর আদা আর জিরে একসাথে বেটে নেবো, বেটে সেটাই হচ্ছে গিয়ে মশলা সব সবজির সাথে কষিয়ে আর ডালটা দিয়ে দিলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর একটা টমেটো রেখেছি, টমেটো কেটে দিয়ে দেবো, গোটা গোটা ইয়েও দিয়ে দিয়েছি, কি বলে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এইভাবে হয়ে যাবে ডাল। আর ধোকার ডালনার জন্য এই যে আলু কেটে নিয়েছি, ধোকার ডালনাটাও এক পাশে বসিয়ে দেবো। চরম ব্যস্ততা, তার মধ্যে যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। তো টাপুর আমাকে অনেক কিছুই হেল্প করে রাত্রে রেখেছিল বলে এখন ঝটপট করে এখন মানে তাড়াতাড়ি বসিয়ে দিতে পারছি জিনিসগুলো। এরপরে তোমাকে নিজেকে একটু যা যা করবে একটু দেখিয়ে দেবে, কারণ আমি আর তো ক্যামেরা ধরতে পারবো না, একটু পরে আমি বেরিয়ে যাবো, তুমি যেভাবে করে নিও, ঠিক আছে? যেটুকু পারবে শেয়ার করে নেবো। অবশ্যই, ঠিক আছে ঠিক আছে। আমার ফোনটা একটু চার্জে দিয়ে আমি চার্জে দিয়ে একটা চার্জ নেই, আমি যে কিভাবে ম্যানেজ করছি আমি জানি। সময় এখন 11:10। তো এখন ডালটা তো হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আর ধোকাটাও মানে প্রায় হয়ে গেছে, জাস্ট ধোকা দেবো। আর একটা জিনিস করেছি সেটা দেখাচ্ছি। প্রেশার কুকারের মধ্যে না এই যে মাটনটাকে সিদ্ধ করে নিচ্ছি, একটু মানে হাফ সিদ্ধ করে নিচ্ছি, হাফ ডান করে নিচ্ছি। দেখুন একটা জিনিস, ধোকা আর কি আলুটা আর মশলা সহ এখন ভালো করে ফুটছে, এর মধ্যে ধোকাগুলো দেব, দিয়ে ফুটিয়ে আর কি নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করছি, আর একটু সিদ্ধ হবে তারপর দেব। আর কি বলুন তো, আমার তো প্রেশার কুকারের যা সাইজ, এই প্রেশার কুকারের মধ্যে আলু সহ মাংস দেওয়া অসম্ভব, ধরবেই না। তো সেই জন্য মানে এটাকে সিদ্ধ করে নিলাম। ময়লা নিতে এসছে, ময়লা নেবে, ওখানটা পরিষ্কার করে করিডোরটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে কি যেন মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, নিয়ে এবার কড়াইতে কষিয়ে আলু সহ তারপর রান্না করব। আমার ওই বড় একটা যেটার মধ্যে বিরিয়ানি করি না, ওটার মধ্যে করব, না হলে সম্ভব নয়। তো আমার এই প্রেশার কুকারে মোটামুটি 8টা সিটি পড়লে সিদ্ধ মানে খুব সুন্দর, আমরা সুসিদ্ধ হয়ে যায়। তো আমি তাই জন্য এখানে এখন 4-5টা সিটি দিয়ে রেখে দিচ্ছি, এটাকে আবার কষাবো, ঠিক আছে? দেখি কীরকম হয়, এই ছাড়া আমার উপায় নেই। ও মিস্টার দেব বেরিয়ে গেল, অনেকক্ষণ আগেই বেরোলো। তো আমাকে ওই কচু পাতা কিন্তু এখনও পাওয়া যায়নি। তো নিচে আমাদের একটা আছে সবজি, আপনারা দেখেছেন অনেক সময়, ওখান থেকে নিই, সবজির দোকান আছে পার্মানেন্ট। তো তার কাছেও বলেছিল, ওরা ভেবেছে দুধমান কচু পাতা। ভাগ্য ভালো আমি একবার কনফার্ম হয়ে নিয়েছি, তারপর বললাম যে না, দুধমান কচু না, এটা হচ্ছে গিয়ে ওই পাতাটা লাগবে হচ্ছে গাঠি কচু যেটা হয়, তার যে গাছ, তার যে পাতা সেটা, ঠিক আছে? যে গাঠি কচুকে হিন্দিতে বলে আরবি। তো আরবিকে পাত্তে, এটা দিয়ে মহারাষ্ট্রিয়ান একটা খুব ডেলিকেসি কুইজিন হয়, যারা খেয়েছেন তারা জানেন। কি বলে ওটা, আমি খেয়েছি, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। পাতার মধ্যে ওই বেসনের লেপ লাগিয়ে পরপর এরকম লেয়ার করে ওটাকে মুড়ে, এই চলে তুমি। আচ্ছা, পাওয়া গেছে, ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা হ্যাঁ দেখছি, দাও। তো ওই আরবি কা পাত্তা, হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই তো পাওয়া গেছে। দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। মিস্টার দেব রাস্তা থেকে ফিরে আসলো, খুব ভালোই হলো। আমি তো বলছিলামই যে না বেরোলেই ভালো হয়, যদি কোনোভাবে আর কি এটাকে পোস্টপন করা যায়। তো যাই হোক, ভালোই হয়েছে, চলে এসছে। আমি সবে কালকে রাত্রে পরোটা করেছিলাম, রন 2টো পরোটা খাইনি, আমি সবে ওটা বার করেছি যে আমি বসে দাঁড়িয়ে খাবো, কারণ আরও কেউ খাওয়ার নেই, ঠিক আছে? ওরা এখনও ঘুমোচ্ছে, মানে টাপুর উঠেছে, উঠে আবার গিয়ে ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, অনেক রাত অবধি অনেক কাজ করেছে আমার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলুন পরে আসছি তাহলে। আর এই আমার পরোটাটা দেখি, যদি মিস্টার দেব যদি খায় ভালো, নাহলে একটা ম্যাগি করে দেবো।
এতটা ওই মানে দুই বার্থডে গার্ল যে ডিজাইন করো? হ্যাঁ ডিজাইন করেছি যে সাইড দিয়ে ভাজলে বুঝতে পারবে খুলে যাবে যে দেখো এটা কবে সেই করেছিলাম মনে আছে এরকম ফেসবুকে দেখছিলাম। সবই রান্না হয়ে গেছে, শুধু এই কচু পাতার চিংড়িটা করব। তার জন্য কচু পাতাটা আমি একটুখানি জল শুকিয়ে নিয়েছি, ওটাকে মানে আগে একটুখানি কড়ার মধ্যে করে নিয়েছি। আর এর মধ্যে ভাপাতে যেটা লাগে সেটা হচ্ছে সর্ষে, পোস্ত আর নারকোল, তার সাথে বেশি করে কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। তো নুনটাও দিয়ে, নুন আর হলুদ, ঠিক আছে, এই সব দিয়ে এটাকে আমি কড়াইয়ের মধ্যে, হ্যাঁ একটু একদম সামান্য মিষ্টি। আমি বলতে ভুলে গেছিলাম, তুমি ভালো করলে মনে করিয়ে দিলে। ঠিক আছে, একটার মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দেবো, আগে একটু মেখে নিই, ছোটো জায়গা তো তো দিয়ে একেবারে বসিয়ে দেবো। ফাইনাল লুক নিয়ে আসছি ফিরে। দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়াঘাটা করছি, বসিয়ে দেবো ভাপে। আচ্ছা, এবার দুজনকে একটু খাইয়ে দাও। এই এবার দুই বাচ্চা কালকে খাইয়ে। আমার বাড়িতে সে সব রেকর্ড করে। ভালো খেতে দিক না দিক দুনিয়া ফেল হয়ে যাবে, ঠিক দেবেই দেবে। ও এটাই সত্যি মানতে হবে। হ্যাঁ আমার তো দিয়েছে খেলা ফিরে কার্ডটা কোথায় রাখবে? এটা তোমার এই খাওয়া থ্যাংক ইউ। দেখো পছন্দ হয় কিনা সব টাপুর পছন্দ করে। টাপুর পছন্দ করে নিয়ে আসছে, সাইজটা দেখে না, খুলে দেখে না। হ্যাঁ করবে? হবে না আমার। আমার হবে না? আমার গোল কার্ড ডবল এক্সেল আমারটা কাজের জিনিস, হবে। এটা আমার কাজের জিনিস। হ্যাঁ কত সুন্দর লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ বাবু। নাইটি শুনলে আমার মনে পড়ে মাসির কথা। নাইটি না খেতে পারি না। এটা আমাদের মেজমাসি আর কি, সেই মেজমাসির একটাই কথা, আমি না খাবো না, আমারটা প্যাক করে দিবি, বাড়ি গিয়ে নাইটি করে বসে খাবো। মাথা গরম হয়, মাসিকে না এইসব দিনে খুব মিস করি, ভীষণ মিস করি। প্রতিবার ওই তো এই শুধু আগের বার তো ছিল না ছেলেদের, তার আগের বার ও করেনি, নাহলে ও প্রত্যেকবার আমাকে ইয়েস ইয়েস ইয়েস, সেটা তো আমরা জানি, সেই জন্যই তো মানে ও যখন আমার বাড়িতে এলো সেইবারটাই হয়নি, আমি বারণ করে দিলাম না, আমি তারপরে রাত্রিবেলা নাহলে ও প্রত্যেকবারই
মাসি এদিকে শান্তি খুব পাইলো আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে একটু সব বলে দিই কি কি আছে আজকে। আজকে মেনুতে আছে এই যে নুন, পেঁয়াজ, লেবু, লঙ্কা, তার সাথে 5 রকম ভাজা, তার মধ্যে পটল, বেগুন, কাঁকরোল, আলু আর ভেন্ডি। ঠিক আছে, এখানে আছে মিক্সড ভেজ ডাল সবজি দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কচু পাতার চিংড়ি ভাপা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি বলে ধোকার ডালনা। আর ওখানে হচ্ছে মাটন। ও আরেকটা জিনিস ভুলে গেছি, এটা হচ্ছে দই কাতলা করলে এরকমই আর ব্রেন আর মিষ্টি। আর এটা মা পায়েস করেছে, মায়ের স্পেশাল পায়েস। ঠিক আছে, এবার বার্থডে কালকে বলবো শুরু করো। সবাই খাবে রে, জামাইটা তো তুই আস্তে আস্তে খাবো। চলো আমি কি দিয়ে খাবো? প্রথমে ডাল দিয়ে ভাজা দিয়ে খাওয়া শুরু করো। হ্যাঁ, রনকে সলিড দেখে দিও। আর আলু দিয়ে বড় দেখে রনকে। তোমরা আজকে সুন্দর করে খাও, আজকে তোমাদের স্পেশাল। হ্যাঁ, তোমাদের স্পেশাল খাও সুন্দর করে খাও। এই তুই খাবি না? মা খাচ্ছে, তুইও খা। গান না চলছে ও গান চাইবে, গান চালিয়ে দাও। চালিয়ে দেবো কেন? তোর যে হাতটা নিচে হাতটা হার নয় নাকি? সব ছেলে ভালো, ছেলে জানবে সব ভালো। হ্যাঁ, মাংসের কি মাহাত্মরে। এই যে আরেকজন, এই যে এই আমাদের মাসি শেখ কিছু বাদাম খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না। মাংস খাসির মাংস খাবার জন্য রহস্য, এই রহস্যটা বের করতে হবে। এদিকে চানাচুর খায় না, আরো আরো অনেক কিছু রে, সবই বলে কি দাঁতের জন্য খেতে পারি না। এত খাবার খাচ্ছ? বেশ বেশ না সত্যি রান্না অপূর্ব রান্না হয়েছে, কোনো রান্না মানে ত্রুটি ধরতে পারবো না একটাও। শুধু আমি সেটাকে বললাম যে মাংস ঝোলটা মাংস এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে, মানে সফট, আর শুধু একটু নুন কম হচ্ছে। ওই নুনটা দিয়ে দিলে এটা সুপার। আর নুনটা না দিলে খাওয়া যাচ্ছে না না, কিন্তু আমার মনে হয় কি বলতো, যারা রুটি দিয়ে খাবে হ্যাঁ তাদের জন্য মনে হয় রুটি হ্যাঁ, তারা তাহলে ঠিক খাবে, হ্যাঁ, না? ওটাই। ওটা অনেক সময় মাথায় রাখি যে হয় একটুখানি থাকলো ভাতের সাথে। আর কোনো রান্নায় আমি পুজো করতে পারবো না, না না কিছু করতে হবে, শুধু মাংসটা এই বড় বড় মাছ, সাধারণ মাছ। আর এটা হেভি হেভি। ওইটা কেমন হচ্ছে? আর কচুর ঝোলটাই ভালো হয়েছে। কচুর ঝোল? না, আর কচুরা কচু চিংড়িটা হেভি ঝাল, ভালো হয়েছে। হেভি হয়েছে। একদিন তুমি করবে, তুমি তাহলে করবে তো এটা? জানি হ্যাঁ করবো। হ্যাঁ করবো। করতে ঝাল হবে না, ঝাল হয় না তো দিতে হবে। তুমি ঝাঁজ সব না ভেতরে রেখে দেবে, আমি সব ঝাঁজ থেকে ভেতরে রেখে দেবে, তারপর যখন এটা সর্ষে বাটার সময় আগে বলতো মুখ বন্ধ করে সর্ষেটা বাটা। ওই জন্য তো যারা ইয়ে বানাতো না, ওই যে কি বলে ওটাকে, কাসুন্দি যারা বানাতো, আমাদের সর্ষের হাতে ঝাঁজটা কিন্তু আমি সত্যি কথা বলবো, এই সর্ষেটা প্যাকেটে জানি আমি দুপুরে লাঞ্চের পর আজকে আবার চলে আসলাম। আজকে আমাদের ডিনারের পার্টি হয়েছে উর্বিদের ওখানে, মানে লাঞ্চ আমার বাড়িতে, ডিনার উর্বির ওখানে, মাসি আমরা সব। তো খুব ভালো খাওয়া দাওয়া করেছি, চাইনিজ, কিন্তু কিচ্ছুই শেয়ার করতে পারিনি। আজকে এমন গল্প হয়েছে, এমন ধামাকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ধামাকা বৃষ্টি, মানে ফাটিয়ে মজা করেছি। মাসি আর মামের মানে উর্বির জন্মদিনে আমরা আজকে ফাটিয়ে মজা করছি, অনেক দিন পর সবাই একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। তখন আমাদের
গাড়ি আসছে, মিস্টারকে বললাম যে পূর্বী বললো যে গাড়িটা এখানে স্কুটিটা রেখে দিতে। আর এই যে আমাদের মাসিরা চলে যাবে। দরজাটা খুলে দিয়ে মাসি চুপ করে ঢুকে যাবে। আগে উঠে যাক। টাটা, গুড নাইট, ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে। এই খোলো, গেট খোলো। এই আমার ফাইলটা ধরো। বৃষ্টির মধ্যে হেব্বি লাগছে। আমরা 9 to 5 যাচ্ছি, মানে উর্মিরা ব্লক 9 থেকে আমরা ব্লক 5, তো 9 থেকে 5 যাচ্ছি, যেটুকু সাউথ ফিল্ডস ঘুরে হেভি মজা লাগছে। আর মিস্টার দেবের স্কুটিটা এখানেই ছেড়ে দিল, এই গরম এই বৃষ্টির মধ্যে আর আনলাম না, ব্যাস চলে যাবো। ঠিক আছে, ইচ্ছা করছে পুলটা থেকে ঝাঁপাই, হেভি লাগতো কিন্তু পুলে ঝাঁপাতে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। জমজমাট আজকে আমাদের জন্মদিন, দারুণ ফাটাফাটি মজার। তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি ইয়াদ রাখনা।